যদি প্রশ্ন করি ইংলিশ কি, বেশিরভাগ শিক্ষার্থী বলবে ইংলিশ একটি সাবজেক্ট, এর দুটি পার্ট, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। ইংরেজি কি আসলেই একটি সাবজেক্ট নাকি ভাষা? আমাদের স্কুল কলেজে ভাষা হিসেবে নয়, ইংরেজি পড়ানো হয় সাবজেক্ট হিসেবে। গ্রামার, প্যারাগ্রাফ, ডায়লগ মুখস্থ করানো হয়। ফলাফল, অনার্স মাস্টার্স পাশ করার পরও আমরা মুখ খুলে ইংরেজি বলতে পারি না, কারণ আমরা ইংরেজি ভাষা হিসেবে শিখিনি। আমরা শুধু এক্সামের জন্য পড়েছি। সিস্টেম আমাদের শিখিয়েছে ইংরেজি বলতে পারার চাইতেও পরীক্ষায় এ প্লাস পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এই ভুল সিস্টেমের কারণে আমরা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে হোঁচট খাই, ট্যালেন্ট থাকা সত্ত্বেও ইন্টারন্যাশনাল স্টেজে পিছিয়ে যাই। যদি আমরা এডুকেশন সিস্টেম না বদলাই, তাহলে আগামী প্রজন্ম ইংরেজিতে কথা বলতে গিয়ে বলবে আই এম তো অবাক। আমাদের শিক্ষকরাও এমনভাবে ইংরেজি পড়ান যেন এ প্লাস পাওয়াটাই আলটিমেট গোল। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হলো, এই দায়িত্ব কার? সরকারের নাকি আমাদের? উত্তর দুজনেরই। সরকারের করণীয়, প্রথমত ইংরেজিকে সাবজেক্ট হিসেবে নয়, ভাষা হিসেবে শেখাতে হবে। প্রাইমারি থেকেই স্পোকেন ইংলিশ ক্লাস করাতে হবে। শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতির পরিবর্তন করতে হবে। শুধু গ্রামার নয়, যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। স্কুল কলেজে ইংরেজি বলার পরিবেশ তৈরি করতে হবে। শুধু পরীক্ষার জন্য নয়, প্রতিদিন 10 মিনিট ইংরেজি চর্চা করতে হবে। ভুল হলেও ইংরেজি বলার চেষ্টা করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এছাড়াও ইংরেজি বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, ইংরেজিকে শুধু সাবজেক্ট নয়, ভাষা হিসেবে ব্যবহার করা। পরীক্ষায় এ প্লাস নয়, কমিউনিকেশন স্কিল বৃদ্ধিকে আলটিমেট গোল বানানো।